না সমস্যা নেই, গল্পই এটা আমার জন্য খুব প্রয়োজনীয়। আপনি চাইলে সাজুগুজু করতে পারেন। হ্যাঁ, আপনি একটু সাজুগুজু করেও নিতে পারেন যদি চান। কি সাজুগুজু করবো? সে যদি মনে করেন আপনি। না, আমি এমনি ছবি টবি তুললে বা ভাত খাবার দাবার খেলে চক্র ও, আচ্ছা, আপনি চেষ্টা করতে পেরেছেন। ওকে, আমি বলতেছি, হ্যাঁ, আপনি কেন বলতেছেন আসলে নজরুল নাই? কাজী নজরুল ইসলাম 1920 সালে যখন কলকাতায় আসলেন সেনাবাহিনীতে চাকরি করার 3 বছর পরে, কলকাতায় আসার পরে কাজী নজরুল ইসলাম এই পরিবার পরিজনহীন, আত্মীয় স্বজনবিহীন, তার কোনো পরিচিত লোক কিন্তু কলকাতা শহরে ছিল না তখন। কেউ তাকে চিনে না। দুইজন লোক চিনে তার, একটা হচ্ছে মুজাফর আহমেদ। মুজাফর আহমেদের কাছে উনি তখন ওই মুসলিম সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। এই হিসেবে মুজাফর আহমেদের কাছে উনি কলকাতা করাচি থেকে 2-3টা গল্প টল্প পাঠিয়েছিলেন। সেই হিসেবে কাজী নজরুল ইসলাম মুজাফর আহমেদকে চিনেন। তো এইটা একটা চেনা সম্পর্ক, যে লেখা পাঠিয়েছিলেন। আর একটা ব্যক্তি হচ্ছেন নাসিরুদ্দিন আহমেদ। নাসিরুদ্দিন আহমেদ তখন সওগাত পত্রিকার সম্পাদক। সেই হিসেবে তার কাছেও কিছু লেখা পাঠিয়েছিলেন, সেই হিসেবে তাকেও চিনেন। এবং 1919 সালে উনি একবার ছুটিতে আসছিলেন, তখন এই দুইজন ব্যক্তির সাথে দেখা করে গেছেন। তো এই দুইজন লোক কলকাতা শহরে পরিচিত তার, এরা কোনো আত্মীয় সম্পর্কের না, কিছুই না। তাদের উপর বেস করে তারপর উনি কিন্তু নাসিরুদ্দিনের কাছে এসে থাকেননি, এসে উঠলেন তার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছে বাসায়, মেসে। সেখানে থাকতে পারলেন না, সেখান থেকে গিয়ে মোজাফফর আহমেদের কাছে থাকলেন এবং মোজাফফর আহমেদের সাথে একসাথে কমিউনিস্ট পার্টি গঠন করলেন। কমিউনিস্ট পার্টির সদস্য যদিও নজরুল হন নেই, মোজাফফর আহমেদ বলছে কাজী নজরুল ইসলাম কমিউনিস্ট পার্টির সদস্য হয়নি, কিন্তু আমাদের সাথে সবসময় ছিলেন। তো এইভাবে মোজাফফর আহমেদের সাথে থাকতে থাকতে একটা নজরুল কবিতা লিখলেন, উপন্যাসের খণ্ড খণ্ড করে বিভিন্ন পত্রপত্রিকা দিয়ে আস্তে আস্তে একজন নজরুল হয়ে উঠলেন। এর মধ্যে উনি দুইজন মিলে নবযুগ পত্রিকা বের করলেন। নবযুগ পত্রিকা মুজাফফর আহমেদ সহ উনারা 1921 সালে শেরে বাংলাকে ফজল হকের সহযোগিতা নিয়ে আর্থিক সহায়তায় ওনারা নবযুগ পত্রিকা বের করলেন এবং এই পত্রিকায় নজরুলের একটা লেখা ছাপা হয়েছিল মুহাজিরদের হত্যার জন্য দায়ীকে, এবং পত্রিকাটা জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এই জন্য শেরে বাংলাকে ফজল হক বেশ ক্ষুব্ধ হয়। মুহাজিরদের হত্যার জন্য দায়ীকে, এই বিষয়টা হচ্ছে যে ওই সময় যে আমাদের হাজী শরীয়তুল্লাহদের আন্দোলন হচ্ছিল, এর মধ্যে একটা প্রভাব পড়েছিল যে ওনারা তখন আরব দেশের যারা ইসলাম বেত্তা ছিল তাদের কাছে শুনতে গিয়েছিলেন যে অমুসলিম দ্বারা শাসিত কোনো মুসলিম রাষ্ট্রে মুসলমানরা যদি থাকে তাহলে কি সেটা বৈধ হবে। বলছে তারা মুহাজির হিসেবে থাকতে পারে, কিন্তু পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে যদি তারা চলে যায় তাহলে তারা গেলে ভালো হবে। সেই হিসেবে দলে দলে লোক পার্শ্ববর্তী মুসলিম দেশ হচ্ছে আফগানিস্তান, সেখানে চলে যাচ্ছিল, হিজরত করতেছিল তারা। তো এই হিজরতকারী লোকদেরকে বর্ডারের মধ্যে গুলি করে ব্রিটিশ সেনার সৈন্যরা মেরে ফেলছে, অনেক ছড়াগুলি ছেড়ে। তো কাজী নজরুল ইসলাম এটাকে নিয়ে লিখেছিলেন যে তারা স্বদেশ ভূমি ছেড়ে বিদেশে যেতে চায় মুহাজির হিসেবে, যাক, তাদেরকে গুলি করে এই প্রাণগুলো হত্যা করার কী দরকার। এই নিয়ে একটা লিখেছিলেন, মুহাজিরদের হত্যার জন্য দায়ী কে, এই একটা প্রবন্ধ এখনও আছে তার প্রবন্ধের বইতে। তো সেটার জন্য তার পত্রিকা ওটা বন্ধ, মানে প্রথমে জামানত বাজার, তো কিছুদিন পরে ফজল হক যেহেতু মন খারাপ করেছিলেন নজরুলের উপরে, পত্রিকাটাই বেশি দিন চলে নেই, বছরখানিকের মতো বন্ধ হয়ে যায়। তারপরে কাজী নজরুল ইসলাম ধূমকেতু বের করে নিজ চেষ্টায়। ধূমকেতুতে তো তার আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হয় এবং 1922 সালে নজরুল জেলে, ওই কবিতার জন্য জেল হয় 1 বছর, পুরো 1টা বছর জেল খাটতে হয় তাকে, পুরো 1 বছর জেল হয়। কী কারণে? ওই যে আনন্দময়ীর আগমনের কবিতা, আনন্দময়ীর আগমনে এই নামে একটা কবিতা কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকায় ছাপিয়েছিলেন, নিজের লেখা কবিতা। তো এই কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম সেই সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের সকল নেতাদেরকে কটূক্তি করেছেন এবং ইংরেজদেরকে বলেছেন যে দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছেন যে কৈলাস শৃঙ্গ থেকে তুমি এই ভারতবর্ষে নেমে আসো, কারণ ভারতবর্ষ এখন এইভাবে তোমার মানে অসুরদের মধ্যে দখল করে আছে, তুমি মা নেমে এসে এদের রক্ত পান করে এই অসুর থেকে আমাদের মুক্ত করো। তো একটা হচ্ছে সমকালীন সব নেতাদেরকে কটূক্তি করেছিলেন এবং ব্রিটিশদেরকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। এই কবিতায় ক্ষেত্রে নজরুলের 1 বছর জেল হয় এবং 1 বছর জেল খেটে উনি বের হওয়ার পরে কাজী নজরুল ইসলাম তো পরিচিত হয়ে গেলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এইভাবে মিনিমাম 20-25 জন মানুষ নজরুলকে ওই জেলের সময় বা ওই ধূমকেতু বেরোনোর সময় তাকে মানে আহ্বান জানিয়েছে, তোমার আয় চলে আয় ধূমকেতু আদারে বা 19 জুনটা রবীন্দ্রনাথ লিখেছেন। এইভাবে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমকালীন সকল কবি সাহিত্যিকরা কাজী নজরুল ইসলামকে তখন সম্ভাষণ জানায়, স্বাগত জানায় এবং কাজী নজরুল ইসলাম নজরুল হয়ে ওঠেন। নজরুল যখন বিখ্যাত হয়ে গেলেন কলকাতা শহরে এবং একজন কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত, সত্যেন্দ্রনাথ দত্ত যখন মারা যায় 1922 সালের শেষের দিকে, 23 সালে সম্ভবত, তো তখন রবীন্দ্রনাথের ওই সত্যেন্দ্রনাথের স্মরণ সভার সভাপতি ছিলেন কাজী নজরুল ইসলাম। গিয়ে সামনে বসে আছেন কবি, তখন রবীন্দ্রনাথ তাকে ডেকে কাছে বসিয়েছেন যে তুমি আমার কাছে এসে বসাও। তো এই জিনিসটা রবীন্দ্র সমসাময়িক যারা রবীন্দ্রনাথের ভক্ত কবি ছিলেন তারা কেউ মেনে নিতে পারেন। তারা বলছে যে রবীন্দ্রনাথ তাকে কাছে বসালো কেন, সে এত ছোট একটা ছেলে, ও কি বিখ্যাত হয়েছে? রবীন্দ্রনাথ তাকে বিখ্যাত করলেন। তখন রবীন্দ্রনাথ এটা নিয়ে বলছে যে তোমরা মনে হয় নজরুলের কবিতা না পড়েই তোমরা তার সম্বন্ধে মানে বিরক্তি প্রকাশ করতেছো। তখন তো রবীন্দ্রনাথ নজরুলকে কবি হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে চিঠি লিখেছিলেন, ওই যে গিফটস অফ ইউর হাঙ্গার ইজ টেক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, তুমি তোমার অনশন ভাঙো, আমাদের সাহিত্য তোমাদেরকে চায়। এটা তো রবীন্দ্রনাথ পাঠিয়েছিলেন। তারপরে তার বসন্ত নাটকও রবীন্দ্রনাথ উৎসর্গ করেছেন ওই জেলে থাকা অবস্থায়। তারপরে ওই সত্যেন্দ্রনাথের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ যখন তাকে কাছে ডাকে একটা অনুষ্ঠানে, মানে সত্যেন্দ্রনাথের ওই স্মরণ সভায় যখন কাছে বসিয়েছিলেন, তখন অমিয় বসু, তারপরে রবীন্দ্র অনুসারী কবিরা তারা এটা পছন্দ করেন। তখন রবীন্দ্রনাথ বলছে তোমরা তার কবিতাটা না পড়েই তাকে এরকম করে পড়ো, মনোযোগ তোমরা হয়তো চোখ বুলিয়েছো মাত্র, যদি ভালো করে পড়তা তাহলে তোমরা বুঝতা যে তার কবিতা আসলে কবিতাই। আর যদি আমার বয়স ওর মতো হতো তাহলে আমার কলমেও এরকম অসীর ঝঞ্ঝনা নিয়ে আসতো। তো এইভাবে ধর কলকাতা শহরে রবীন্দ্র নজরুল কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেলেন। মুসলমান সমাজ তাকে কেউ পছন্দ করতেন না, হিন্দুরাও পছন্দ করতেন না, কারণ হিন্দু ওই প্রমীলাকে যে বিয়ে করেছেন, প্রমীলাকে বিয়ে করার পরে উনি কিন্তু এই যে এখন ধরো আরও একটু আগে যেতে হচ্ছে, যে বিদ্রোহী লেখার আগে উনি ইয়েতে আসছিলেন, কুমিল্লা আসছিলেন। কুমিল্লা আসছিলেন হচ্ছে মোজাফর আহমেদের বাসা যখন থাকেন, সেই সময় আলী আকবর নামক এক লোক আছে, ওনার বাড়ি কুমিল্লা, যে কান্দির পাড়ে, এবং উনি হচ্ছে কলকাতায় ছোটদের বাচ্চাদের বই ছাপানোর একটা প্রকাশনা প্রতিষ্ঠান ছিল। সেখানে কাজী নজরুল ইসলামের কাছে লিচুচোর নামক একটা কবিতা লিখে নিয়েছিলেন এবং উনি দেখেছেন যে লিচুচোর ছাপার পরে ভালোই কাটতি হয়েছে। সেই হিসেবে কাজী নজরুল ইসলামকে উনি কাছে রেখে কবিতা লিখে নিলে ব্যবসার ভালো অবস্থা হবে, এই জন্য তার নিজের ভাগ্নিকে দিয়ে বিয়ে দেওয়ার জন্য কুমিল্লা নিয়ে আসছিলেন। যাক, সেই বিয়ে রাতেই উনি আবার নজরুল লেখাতে চলে গিয়েছেন, যে নজরুলকে ওনার মানে ভাগ্নির নাম ছিল সৈয়দা খাতুন, নজরুল তার নাম দিয়েছিলেন নার্গিস আরা খানম। তো নার্গিসকে কুমিল্লার বাইরে নিয়ে যেতে পারবেন না, এরকম একটা শর্ত ছিল কাবিন নামা, এটা মোজাফর আহমেদ লিখেছেন। সেই হিসেবে নজরুল ওই বিয়ে রাতে ওই বিয়ে না করে অপমান বোধ করে বিয়ে থেকে চলে যায়। গিয়ে থাকেন হচ্ছেন এই প্রমীলার চাচির বাসা বিরজা সুন্দরী দেবী, যাকে কাজী নজরুল ইসলাম মা করে ডাকতেন। তো এই কাজী নজরুল ইসলাম যখন প্রমীলাকে বিয়ে করেন, তখন এই কুমিল্লার যে তার মা ছিল বা এই কাকি ছিল প্রমীলার, যা নজরুল যাকে রেসপেক্ট করতেন, ওরাও নজরুলকে ভালোবাসতেন, তাদের সাথে স্থিরতার সম্পর্ক শেষ হয়ে গেছে। অর্থাৎ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় শুধু মুসলমান মেয়ে বিয়ে করার কারণে মুসলমানরা মনে করতো কাজী নজরুল ইসলাম আমাদের ধর্ম শেষ করেছে, আর হিন্দুরা মনে করতো সে একটা কুলটা নেড়ে আমাদের জাত মেরে দিয়েছে। এইসব দুই সম্প্রদায়ের কেউ তাকে পছন্দ করতো না। এই অবস্থায় তো কাজী নজরুল ইসলাম একটা অসাম্প্রদায়িক এবং বিদ্রোহী কবি হিসেবে কলকাতা শহরে প্রতিষ্ঠিত হলেন। মুসলমানদের মধ্যে থেকে আমাদের এই হচ্ছে গোলাম মোস্তফা নামক এক কবি আছে, অনেক বিখ্যাত কবি। কিন্তু গোলাম মোস্তফা একটা পত্রিকায় লিখলেন যে কাজী নজরুল ইসলামের যেসব লেখায় হিন্দুয়ানি গন্ধ আছে, উদাহরণ দিয়েছেন যেমন বিদ্রোহী, আনন্দময়ীর আগমনে, এরকম অনেকগুলো কবিতা ধরে উনি বলছেন যে এই কবিতাগুলো বাদ দিয়ে যদি নজরুল রচনাবলী হিসেবে ছাপা যায়, তাহলে সেই রচনাবলী হবে ইসলাম এবং মুসলমানের দৃষ্টিতে কাজী নজরুল ইসলামকে এইটা সংশোধন করে তার হিন্দুয়ানি লেখাগুলো বাদ দিয়ে তার লাইফ থেকে এটা বই করা যেতে পারে। কখন বলছিলেন ওটা এই কথা? নজরুল যখন অসুস্থ তখন, আর বাকশক্তি রোধ হয়ে গেছে। উনি কিন্তু এটা
বাস্তবায়ন করে নাই। উকিলের সাথে কথা বলতে চেয়েছিলেন যে উকিলের সাথে কথা বলে এটা করা যায় কি না। কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে গেলেন, তারপরে তার খুব ঘনিষ্ঠ বন্ধু সুফি জুলফিকার হায়দার, একই মানসিকতার মানুষ, গোলাম মোস্তফার মতো, তারা সবাই মিলে নজরুলের বাসায় যাওয়া আসার পরিমাণ বেড়ে গেল। সুফি জুলফিকার হায়দার নজরুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কলকাতাতেই 42-এ পরে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তার বাসায় যেতেন এবং তারা স্মৃতিকথা যা লিখেছেন সবগুলো প্রমীলা এবং প্রমীলার মা নজরুলকে হিন্দু বানিয়েছিলেন, মুসলমান ঐতিহ্যের সাথে থাকতে দেননি, এইসব কথাবার্তা বলে তাদের সমস্ত বইগুলো তারা লিখেছেন। এবং সেইটার রেশ ধরে কাজী নজরুলকে যখন বাংলাদেশে নিয়ে আসা হলো, বাংলাদেশের প্রথম গবেষকের নাম রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলাম গবেষক। এবং ওনাদের যে মনোভাবটা, সেই মনোভাবটার একটা পলিশড এবং বাংলাদেশীকরণ হয়েছে রফিকুল ইসলামের মধ্য দিয়ে। এই জন্য এখন যে নজরুল মানুষ দেখে, সেই নজরুল সম্পূর্ণরূপে একটা মুসলিম মানস সম্পন্ন নজরুল। যে নজরুল অনেক লড়াই সংগ্রাম করে কলকাতা শহরে বড় হয়েছিলেন 42 সালের আগে, এবং সকল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় তাকে অপছন্দ করতেন, সেই নজরুলকে এখন কোনো মানুষ কোনো বই পড়ে পাবে না। যেমন করে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার কাছে 750 বই আছে, আমি 750 বইয়ের অর্ধেক বই পড়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে। কোনো একজন সুস্থ মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্বন্ধে 5টা বই পড়ে সঠিক ইতিহাস জানতে পারবে না। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বাংলাদেশে যত বই লেখা হয়েছে, কোনো একটা বই পড়ে সঠিক নজরুলকে তারা পাবে না। নজরুলকে এইভাবে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যে বাংলাদেশি, যদি নজরুলকে বাংলাদেশীকরণ করা যায়, যে মুসলিম মানব সম্পন্ন ইসলামের কবি। এখন যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এইটা স্বাধীনতার পরে এই গান দিয়ে নজরুল ঘরে ঘরে পৌঁছে গেছে, খুবই ভালো হয়েছে। কিন্তু নজরুল এই গানের মাধ্যমে পরিচিত হওয়ার কারণে প্রকৃত নজরুল হারিয়ে গেছে। মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, এই কথা নজরুল লিখেছেন। আবার এই কথাও লিখেছেন, আমার শ্যামা মায়ের চরণ তলে। তারপরে হচ্ছে বললে যাওয়া বল, কোথায় গেলে পাবো আমি শ্যামা মায়ের চরণ তলে। মানে ওর 250-র মতো শ্যামা সঙ্গীত আছে, 150-র মতো ইসলামী সঙ্গীত আছে। শ্যামা সঙ্গীত নিয়ে কোনো কথা, নজরুল তো গানও গেয়েছে, অসাধারণ গান সেগুলো। সেই গানের কথা না বলে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, নজরুল নাকি বলেছিলেন, সেই গানের কথা বলে দিলেন 1976 সালে রফিকুল ইসলাম, তখন রাষ্ট্রপতি ছিল। এই কথা কখন বলছেন? এই কথা তো, এটা গান তো তখনই লিখেছেন কলকাতা শহরে, যখন উনি 1930-এর পরে যখন গান লেখেন। এই 1930 সালে তার হচ্ছে রমজানের রোজার শেষে গানটা প্রকাশিত হয়েছে, প্রথম মুসলিম ইসলামী গান। এই গান আমাদের হচ্ছে এই আব্বাস উদ্দিন কণ্ঠে ধারণ করে। নজরুল তো তখন হিজ মাস্টার বয়সে ট্রেনার। তো নজরুল ওখানে গিয়ে দেখে আব্বাস উদ্দিন, তখন হচ্ছে কি ওখানে একজন শিল্পী ছিল, তার কণ্ঠ সবাই কানা কেষ্ট, এই কানা কেষ্টর গান নকল করে সবাই রেকর্ড করে। তো দেখে যে আব্বাস উদ্দিনও কানা কেষ্টর কণ্ঠ নকল করে করে গাচ্ছে। তো কাজী নজরুল ইসলাম বলছে, দেখো তোমার বয়স কম, তুমি এরকম অন্যের কণ্ঠ নকল করে গান গাওয়াচ্ছে, তোমার নিজের কণ্ঠে যা আসে সেটাই গাও। তারপর থেকে দেখছি তো তার কথাগুলো ভালো, বলছে যে কাজীদা তুমি ইসলামী সঙ্গীত লিখে দাও, আমরা ইসলামী সঙ্গীত গাই। তারপর ইসলামী সঙ্গীত গেয়েটে সেও বিখ্যাত হলো। এবং ওই সময় তো একটা ট্রেন্ড ছিল যে সবাই মুসলমান গায়করাও হিন্দু নাম ধরে হচ্ছে শ্যামা সঙ্গীত গাইতো। ওই সময় তো একটা শ্যামার সঙ্গীতের একটা ব্যাপক প্রচলন ছিল। ওইটার একটা ব্যাপার হচ্ছে যে ওই শ্যামা সঙ্গীতগুলো গাওয়ার কারণে নজরুলের তো অনেক বিখ্যাত হয়ে যাচ্ছিল। নজরুল একটা প্রবণতা ছিল, এবং শ্যামা সঙ্গীত তখন বেশি চলবে, এটাই স্বাভাবিক, কারণ কলকাতা শহরে তখন তো মুসলমান 10%। তো শ্যামা সঙ্গীতেই নজরুল লিখতেন, কারণ শ্যামা সঙ্গীত লিখলে পত্রিকা ছাপা হলেও 10 টাকা পায়, আর হিজ মাস্টার ছাপা হলেও বেশি টাকা পাওয়া যায়। ইসলামী সঙ্গীত তো ছাপারও লোক নেই, 5 টাকা দেয় এই ইসলামী পত্রিকাগুলো। যাই হোক, তখন নজরুল মুসলমান ইসলামী সঙ্গীত লেখা শুরু করলেন, এবং এই ইসলামী সঙ্গীত যখন একটু জনপ্রিয় হয়ে গেল, তখন হচ্ছে আঙ্গুরবালা, ইন্দুবালা, তারপরে হচ্ছে এই সত্য রায়, গিরিন চক্রবর্তী, এরা সবাই কে মল্লিক, মুসলমান নাম নিয়ে এরা সবাই ইসলামী গানগুলো গিয়ে আবার ইসলামী গানগুলোকে জনপ্রিয় করেছে। এভাবে নজরুলও জনপ্রিয় হয়েছে, ওই শিল্পীগুলোও জনপ্রিয় হয়েছে, এবং ইসলামী এবং শ্যামা সঙ্গীত দুই গানেই প্রিয় হয়েছে। তো সেই সময় ইসলামী গানও নজরুল অনেক লিখেছেন। তো এই গানের মধ্যে ইসলামী চিন্তার যে পরিস্ফুটন নজরুলের মধ্যে, যে ইসলামী চিন্তার
একইভাবে ওনার মধ্যে যে আমাদের যে সনাতন ধর্মের যে গভীর চিন্তা, সেটা এখন পর্যন্ত ভারতবর্ষে 100 কোটির বেশি হিন্দু, এখন পর্যন্ত এত সৃষ্টি ছিল ওই রামপ্রসাদ ছাড়া অত আবেদনময় গান নজরুলের চেয়ে কেউ লিখতে পারে নাই। ইসলামিক গানের মধ্যেও তাই। নজরুলটা পেরেছেন কেন? বড় মাপের শিল্পী বলেই নজরুল যেটার ভিতরে গিয়েছেন অনেক গভীর থেকে, এটা শিল্পীর জন্যই পেরেছেন। এটা তো ইসলাম নজরুল মুসলমানদের জন্য গিয়েছেন, ব্যাপারটা তা না। নজরুল পুরা হিন্দু, স্ত্রী হিন্দু ছিল, এই জন্য শ্যামাসঙ্গীত ভালো লিখছেন, ব্যাপারটা তো এরকম না। একজন প্রকৃত শিল্পী, স্রষ্টা, এই জন্য। এই যে প্রকৃত শিল্পী হিসাবে বা স্রষ্টা হিসাবে গড়ে ওঠার জন্য